প্রচেতদা, আজকে মাতৃভাষা দিবসে আমাদের আলোচনা করতে হচ্ছে। আমরা এই ধরুন না, রাস্তায় বেরোবো, বন্ধুদের সঙ্গে আড্ডা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সবাই আড্ডা মারছে, খোলামেলা কথা বলছেন, কিন্তু কথাটা আর বাংলায় এখন বলছেন। আমি জেলার কথা বলছি না, আমি কলকাতায় দাঁড়িয়ে বলছি। কলকাতায় বন্ধুরা আলোচনা করছে বাংলা ভাষায়, বাংলায় মাতৃভাষা কথা বলছে না, তারা হিন্দি ভাষায় কথা বলছেন বা অন্যান্য ভাষায় কথা বলছেন। এর কারণটা কি? নমস্কার। আমি শুধু যে হিন্দি ভাষায় কথা বলছে তা নয়, তারা ইংরেজি ভাষায়ও কথা বলছে। অনেক সময় তারা ইংরেজি, হিন্দি, বাংলা মিশে একটা নতুন ধরনের কথা তৈরি করেছে, নতুন ধরনের ভাষা তৈরি করেছে। আবার তারা এমনও হচ্ছে যে এখন তো মোবাইল ফোনের যুগ হয়েছে, কেমন হোয়াটসঅ্যাপের যুগ এসছে, ফেসবুকের যুগ এসছে, এমনকি ইমোজি দিয়েও কথা বলছে, তাই তো? ব্যাপারটা তাই হয়েছে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের তো জায়গাটা শুধু এইটুকু নয়, আমাদের একটা আন্তর্জাতিক জায়গা এসে গেছে, অনেক দুয়ারগুলো খুলে গেছে, নবপ্রজন্মের কাছে আরও দুয়ারটা বেশি খুলেছে। তারা তার শুধু একটা ছোট্ট ঘরের এইটুকু জানলাম এমন নেই, ফলে তার একটা প্রভাব তো চারপাশ থেকে পড়বেই। আমি তো কোনো প্রাদেশিক ভাষার কথা বলছি, আমি বলছি এমনকি ইমোজিও দিয়েও হাসি কান্নাও বলতে চায় না, ইমোজি পাঠিয়ে দেয়, তাই তো? তো এরকম অবস্থা, এটা থেকে আমার ভাষাকে বাঁচাবো, প্রত্যেকের ভাষা, শুধুমাত্র বাংলা বলছি না, যে যার মাতৃভাষাকে বাঁচাবো আমার এই পশ্চিমবঙ্গ, বঙ্গ জুড়ে, সেই মাতৃভাষার ওপর তার চর্চা বাড়াতে হবে। সোজা কথা, স্পষ্ট কথা, চর্চাটা বাড়াতে হবে। তার মধু, তার যে রস, সেই রসটাকে মানুষের মধ্যে বোঝাতে হবে। শুধুমাত্র আমি সেমিনার করলাম, শুধু আলোচনা করলাম, তা তো নয়। আমি আবার বলছি, আমাদের বাঙালিদের সবথেকে বড় গুণ, সে অনেককে একসঙ্গে নিতে পারে, সে আন্তর্জাতিক, সে একেবারেই প্রাদেশিক নয়, সে আগেও ছিল না, সে নিজের দেশকে নিতে পারে, সে গোটা দেশ, পৃথিবীকে নিতে শিখেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি চর্চাটাকে বাঁচাই, রসটাকে বাঁচাই, বোঝাতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভাষা, কেন সবার মাতৃভাষা বাঁচবে। কোথাও কি মানে এই বাংলা ভাষা নিয়ে একটু, হ্যাঁ, কোথাও কি এই বাংলা ভাষা নিয়ে অনীহা দেখা যাচ্ছে? বা আরও স্পষ্ট করে যদি বলি, বেশিরভাগ দেখা যায় ইয়ং জেনারেশন, মানে যারা তরুণ সমাজ, তারাই কিন্তু এই হিন্দি যে কথাগুলো বলেন, হিন্দি, ইমোজি, এই ইয়ং জেনারেশন একটু বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে কোথাও কি। আমি আবার বলছি, ইংরেজি আছে, খুব ইংরেজি বলার চেষ্টা করে, ইমোজি ভাষায় কথা বলার চেষ্টা করে, রোমান ভাষায়, রোমানে লেখে, আমি AMI মেসেজ তো রোমানে লেখে। ফলে এত মানে কোন ভাষাটা হবে, কোন ভাষাটা হবে না, এটা কোনো বিষয় না, মানে খুব কঠিন জায়গায় গেছে জিনিসটা, হ্যাঁ। মানে ফলে এটার, আমি আবার বলছি, আমি তো অনেক বাংলায় বই লিখি, আমার তো অনেক পাঠক আছে। একটা বাংলা গান প্রতুল মুখোপাধ্যায় গাইলে তো অনেকে শুনেছেন, একটা বাংলা সিনেমাতে এখনও হাউসফুল হচ্ছে, একটা বাংলা ব্যান্ডের গান তো হই হই করে মানুষ শুনছে। ফলে এইটা আমরা এতটা এইভাবে ভাববো না, এটা ভাবলে আমাদের মানে আমরা এগোতে পারবো না। ফলে আমরা মুক্ত মনে ভাবি যে আমরা কিভাবে সবার ভাষা, প্রত্যেকের ভাষার মধ্যে প্রতিটা মাতৃভাষাকেই যদি জাগাতে পারি, তবেই আমরাও আমাদের কথার মধ্যে ঢুকতে পারব। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।